সিএম হয়েছে আর বাংলার ছেলে হয়েছে, বেঙ্গল টাইগার, রিয়েল বেঙ্গল টাইগার শুভেন্দু অধিকারী হয়েছে, যার মুখ্যমন্ত্রী, যা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দুবার হারিয়েছে। ওনার খেলা শেষ হয়ে গেছে। গেরুয়ার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। উনি যা বলেছেন কি আমি সবকিছু ছেড়ে এসেছি মুখ্যমন্ত্রীকে শেষ করার জন্য, আর উনি শেষ করেছেন। উনি ভারতের প্রথম এমএলএ যে মুখ্যমন্ত্রীকে আলাদা আলাদা বিধানসভাতে হারিয়েছেন। উনি দুবার হারিয়েছেন আলাদা আলাদা বিধানসভাতে। পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন, যাকে দেখে মানুষ ভোট দিয়েছে, যার জন্য আমরা জিতেছি, আমাদের নরেন্দ্র মোদীজিকে আমি আমার অন্তর থেকে কোটি কোটি প্রণাম নিবেদন করব। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে বারবার বলেছিলাম একজনই মুখ্যমন্ত্রীর দাবিদার, মনে আছে? বঙ্গ টিভিতে আপনারা দেখে থাকবেন, একজন যদি মুখ্যমন্ত্রীর দাবিদার হতে পারে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী। কারণ কেন বলুন তো, আপনারা প্রত্যেকেই জানেন শুভেন্দু অধিকারী 2021 থেকে যে লড়াইটা করেছে, অনেকেই লড়াই করেছে, সামনের সারিতে এসেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী যে লক্ষ্য, শুভেন্দু অধিকারীর যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মাটিকে, বাংলার মাকে রক্ষা করব, বারবার যে অঙ্গীকার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী হতে চলেছেন একদম মেদিনীপুরের ভূমিপুত্র। সেই শুভেন্দু অধিকারী নবমতম বাংলার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন। দীর্ঘ স্বপ্ন, কার্যত তিনি বলেছিলেন আমি অনেক ডিপার্টমেন্ট ছেড়ে এসেছি, অনেক ডিপার্টমেন্ট, আমি ডিপার্টমেন্টের লোভ করিনি, আমি অনেক পদ ছেড়ে এসেছি। সেই সত্য নিষ্ঠা দিয়ে লড়াই করে আজ শুভেন্দু অধিকারী হতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই খবর, আমার সঙ্গে রয়েছেন যারা যারা আন্দোলনের মুখ, এখন অনেক বেনজল দেখবেন আপনারা, কিন্তু এদেরকে দেখেছিলেন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে। এই 4-5টা লোক তখন থাকতো পতাকা নিয়ে আন্দোলন করতে, দাদা তখন তো এতজন ছিল না। দেখুন, আজকে খুব ভালো লেগেছে। গেরুয়ার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। উনি যা বলেছেন কি আমি সবকিছু ছেড়ে এসেছি মুখ্যমন্ত্রীকে শেষ করার জন্য, আর উনি শেষ করেছেন। উনি ভারতের প্রথম এমএলএ যে মুখ্যমন্ত্রীকে আলাদা আলাদা বিধানসভাতে হারিয়েছেন। উনি দুবার হারিয়েছেন আলাদা আলাদা বিধানসভাতে। প্রথম মানুষ হয়েছেন দেশের, তো আমাদের এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু তার নেতৃত্বে এই গোটা রাজ্যে বিকাশ হবে, মহিলাদের সুরক্ষা দেওয়া হবে। আর যে কারাপ্টেড নেতা তৃণমূল কংগ্রেস, ও আজ থেকে প্রেসিডেন্সির জেলের দরওয়াজা খোলা হয়ে গেছে, কাল থেকেও জেলে যাবে। একদম কতটা খুশি? আমরা অনেক খুশি হয়েছে। শুভেন্দু দা বলেছিল কি আমরা নন্দীগ্রাম থেকে হারিয়েছি আর ভবানীপুর থেকে হারাবো, আর সেটা হলো মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী যে আছেন, উনি বলেছিলেন বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হয়েছে কি এইখানে যা বিজেপি আসবে ও বাইরে পার্টি। তো বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে কি বিজেপি বাইরে না, বিজেপি বাংলার পার্টি। একটা সিএম হয়েছে আর বাংলার ছেলে হয়েছে, বেঙ্গল টাইগার, রিয়েল বেঙ্গল টাইগার শুভেন্দু অধিকারী হয়েছে, যার মুখ্যমন্ত্রী, যা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দুবার হারিয়েছে। ওনার খেলা শেষ হয়ে গেছে। এবার প্রাক্তন করে দেবো মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, প্রাক্তন করে দিতে পেরেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, আমাদেরকে বাংলা জনগণ যা জনাদেশ দিয়েছে ও জনাদেশ পালন হবে। শুভেন্দু অধিকারী নেতৃত্বে আমরা বাংলা জনগণকে एक आश्वासन दीजिए, सबका साथ सबका विकास होगा। और जो विपक्षी हैं, जो हम लोग पर अत्याचार किए हैं, हम लोग आंदोलन में बहुत मार खाए हैं, उनका हिसाब भी होगा, शुभेंदु अधिकारी के नेतृत्व में ही होगा। বাংলায় যেভাবে স্ক্যাম করেছে, বিশেষ করে এডুকেশন নিয়ে আমরা দীর্ঘদিন যে স্ক্যাম নিয়ে, যে দুর্নীতি নিয়ে আন্দোলন করছি, সেই স্ক্যামে, সেই এডুকেশনের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের চাকরি, বেকার যুবক যুবতীদের চাকরি বিক্রি করেছে, সাদা খাতার বিনিময়ে চাকরি বিক্রি করেছে, যেটা আমরা তুলে ধরেছিলাম। শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের বিরোধী দলনেতা, আমাদের লিডার, বিভিন্ন সময় সর্বক্ষেত্রে সহায়তা করেছে। দীর্ঘদিন ধরে আমরা ডিএ আন্দোলন করছি এবং আমাদের সরকার যেটা বলেছে আগামী 45 দিনের মধ্যে পে কমিশন, 7 পে কমিশন গঠন হবে, সেটা আমরা করতে চলেছি। আমি বলছি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ কেন বলুন তো, কেন বারবার করে বলছি, এই যে নামটা, এইটাই লড়াইয়ের অন্যতম কাণ্ডারি। কারণ কেন, শুভেন্দু অধিকারীর যে নামটা, সেটাই কিন্তু সেই মেদিনীপুর থেকে শুরু করেছেন তিনি। যে রিস্ক নিয়ে রাজনীতি করেছেন, যাকে বলা, যার বাড়ির সামনে, অনেক পুরনো কথা মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যার বাড়ির সামনে ডিজে বাজিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত স্লোগানিং করেছিলেন। তার বাবা, অসুস্থ বাবাকে কাঁথিতে বসে, বাড়িতে বসে শুনতে হয়েছিল। আজকে কোথাও গেল, আজকে দেখা গেল লড়াইয়ের দাম কিন্তু রয়েছে। বাংলার মানুষও খুশি শুভেন্দু অধিকারী এই মুখ্যমন্ত্রী হয়েছে। আমরাও কালকে আপনাদেরকে রিভিউ দেখাবো শুভেন্দু অধিকারী নিয়ে কতটা
খুশি বাংলার মানুষ। কারণ কেন, দীর্ঘদিন ধরে বাংলার মানুষ চাইছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে লড়াইয়ের একমাত্র কাণ্ডারি যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে আগে আমরা ব্রেকিং করেছিলাম যে শুভেন্দু অধিকারী হতে পারে বাংলার মুখ্যমন্ত্রী। আপনারা প্রত্যেকেই দেখেছেন। কারণ কেন, দেখবেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি দুটো কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। তারপর যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী দুটো কেন্দ্র থেকে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে দুটো কেন্দ্র থেকে দাঁড়ানো এরকম নজির কিন্তু নেই। নরেন্দ্র মোদীর পরেই যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই আপনারা জানলেন যে অত্যন্ত আমি বলেছিলাম সময়ের অপেক্ষা মাত্র, আর কয়েক ঘন্টা সময়ের অপেক্ষা মাত্র। শুভেন্দু অধিকারী হতে চলেছেন মুখ্যমন্ত্রী। ঠিক বঙ্গ টিভির যে ব্রেক করেছিল সেই ব্রেকিং আজকে কিন্তু সত্যি হলো।